আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বৃষ্টি শেষেই ছাদ বাগানে চলে আসলাম কলমি শাক আর পুঁই শাক তোলার জন্য। আজকে আমার ছাদ বাগান থেকে পুঁই শাক আর কলমি শাক ভালোবাসা হিসেবে ইজানের ম্যামকে দিব। আমরা সকলেই শহরের মানুষগুলি কিন্তু শাকসবজি বাজার থেকেই কিনে খাই। এই রকম টাটকা শাকসবজি কেউ যদি কাউকে দেয় তাহলে কিন্তু অনেকই খুশি হয়। আর আমিও এর ব্যতিক্রম না। আমিও যদি এইরকম টাটকা শাকসবজি পাই আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। ছাদের বোলটার মধ্যে যতটুকু কলমি শাক ছিল তো কলমি শাকগুলো আমি কেটে নিলাম। এখন আমি এই পুঁই শাকের মাচাটা থেকে কিছু পুঁই শাকও কেটে নিব। আমার ছাদ বাগানের পুঁই শাকের মাচাটা ছোট হলেও এখান থেকে মাশাআল্লাহ অনেক পুঁই শাকে আমি তুলতে পারি। আমার পরিবারের প্রয়োজন মিটিয়েও এখান থেকে আমি আশেপাশের প্রতিবেশী বা আমার আত্মীয় স্বজনদেরকেও মাঝে মাঝে দিতে পারি। ছাদ বাগানে টবে, ড্রামে, বস্তায় করে কিন্তু আপনারাও পুঁই শাক লাগাতে পারেন। মাশাআল্লাহ অনেক ভালো ফলন পাবেন। আর এমন সুন্দর পুঁই শাক পাওয়ার জন্য যে খুব বেশি কষ্ট করতে হবে এমনও কিন্তু না। সকাল বিকাল শুধু 2 বেলা ঠিক মতো পানি দিলেই দেখবেন মাশাআল্লাহ পুঁই শাক গাছ থেকে অনেক সুন্দর পুঁই শাক পেয়েছেন। আমার কাছে লাল পুঁই শাকটা তেমন ভালো লাগে না, এই জন্য আমি আমার ছাদ বাগানে সবুজ রঙের পুঁই শাকটাই রোপণ করেছি। এই তো পুঁই শাকের মাচাটা থেকে কিছু পাতা আমি তুলে নিলাম। এখন কয়েকটা ডগা কেটে নিব। অনেকে আছেন পুঁই শাক, লাউ শাকের ডগা কাটতে চান না, শুধু পাতাই ছিঁড়ে নেন গাছ থেকে। তাদেরকে বলছি পুঁই শাক আর লাউ শাকের যত ডগা কাটবেন, কাটার পরেই দেখবেন খুব দ্রুতই গাছগুলো বাড়ছে, পুরো মাচাই ভরে গেছে। এই তো বেশ কয়েকটা পুঁই শাকের ডগাই কেটে নিয়েছি। পুঁই শাক আমার কাটা শেষ। এখন আবার ইজান ছাদে চলে আসছে। চলে এসে জিজ্ঞাসা করলো আমি কি করছি। বললাম তোমার ম্যামের জন্য পুঁই শাক কেটে নিলাম। তা শুনে এখন ইজানও বলছে যে দাও আমিও কাটবো, আমিও কেটে দিব কিছু। এই তো ছাদ বাগান থেকে কলমি শাক আর পুঁই শাক আমাদের নেওয়া শেষ। এখন নিচে নিয়ে গিয়ে এগুলো ম্যাডামকে দিয়ে আসবো। আমি পুঁই শাকের ডালাটা তুলে নিলাম আর ইজান নাকি কলমি শাকের ঝুড়িটা নিবে। এই তো ইজান কলমি শাকের ঝুড়িটা নিয়ে নিচে চলে যাচ্ছে। নিচে চলে আসার পরে পুঁই শাকগুলো আমি একটা শপিং ব্যাগে ভরে নিচ্ছি। ইজান নাকি কলমি শাকগুলো নিজেই পলির মধ্যে রাখবে, এই জন্য আমি কলমি শাকগুলো ইজানকে রাখতে দিলাম। ম্যামকে দেওয়ার জন্য নিজেই ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।